नमस्कार আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি আর তোমাদেরও দেখাই। দেখো মেঘের অবস্থা, আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখন বাজে প্রায় 9:30 10টা এরকম বাজবে। তো এখনও মেঘের অবস্থা দেখো, একটুও রোদ ওঠেনি, এত বৃষ্টি হচ্ছিল। তো আবারও মেঘ দেখছি, তার কারণ হচ্ছে আজ আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে, ঘুরতেও ঠিক না, তো আজ আমরা যাব আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো সেই জন্যেই আজ যাওয়া। তো দেখো এখানে এত বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখো, রাস্তায় জল জমে গেছে। তো তারপর বলি যে আমি কেন ভাইয়ের সাথে দেখা করছি আর আমার ভাই কোথায় বা থাকে সেটাও তো তোমাদের জানা দরকার। তো আমার ভাই থাকে হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, মানে সেটা হচ্ছে জয়রামবাটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ যে মিশন আছে সেখানে হোস্টেলে থাকে আমার ভাই, পড়াশোনার জন্য ওখানেই থাকে। দেন তারপরে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছিলাম স্কুটিতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যেহেতু বললাম মেঘলা ওয়েদার। তো তারপর দেখো আমরা যাচ্ছি, আর প্রত্যেকবারই বাবার বাড়ি এলে ভাইয়ের সাথে না দেখা করে গেলে আমার মনটা শান্তি হয় না, যে কারণে ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া। তো চলো ভাইয়ের সঙ্গে দেখা করে নিই, তারপরে মানে যাই সেখানে। তো দেখো এখানে এসেছি, কিন্তু এটা ভাইয়ের মিশন নয়, ভাইয়ের হোস্টেল না, এটা হচ্ছে যে রামকৃষ্ণ যে সারদা মায়ের মন্দির আছে সেই মন্দির। এখানে আমরা ঘুরতে এসেছি, মানে ভাইকেও নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করেছি, দুপুরে খাওয়া দাওয়া করিনি বাট করব। তো এখন একটু আমরা ঘুরে দেখছিলাম চারিদিকটা, আর ওটা ছিল মায়ের মন্দির, মানে ভেতরে যেখানে মায়ের পুজো হয়। আর এগুলো ওই দূরে যে বাড়িগুলো দেখলে ওই বাড়িগুলো হচ্ছে মা আগে থাকতেন, নিজে ওখানে থাকতেন। এই যে বাড়িগুলো, এখানে মা আগে থাকতেন। তো এখানেই আমরা এখন যাচ্ছি, কিন্তু ফোন নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তো চলো আমরা এদিকটা ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেন তারপরে দেখো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি কেন বলো তো, তার কারণ হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর আমাদের প্রসাদ খেতে যেতে হবে, যার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে, না হলে পাওয়া যাবে না। তো তাই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর কত ভিড় দেখো, ভেতরে আরও মানুষ আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ গুনছিলাম যে কতজন আছে, তারপরে কতজন যেতে পারবো। তো গাইজ দেখো, দীর্ঘ অপেক্ষার পর আমরা এসে গেছি এখানে। তো আগে এই ব্যবস্থাটা ছিল না, জানো তো, অনেক অনেক আগে এসেছিলাম, বাট তখন এরকম ব্যবস্থা ছিল না, মেঝেতে বসে খেতে হতো তখন। তো এখন দেখো কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আর এটা হলো আমার ভাই, তো দেখেই নিলে তোমরা। আর এখানে আমার মেয়েকে মা নিয়ে বসেছিল। দেন তারপরে দেখো আরও সবাই আসছে খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। অ্যান্ড দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাইরে। আর বাইরে এসে দেখো এই ফুলের কালারটা আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য তোমাদেরও দেখিয়ে দিলাম। তো চলো একটু আরও চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাই। তো দেখো এই দিকটা হচ্ছে একটা পুকুর আছে, পুকুরের এদিক, পুকুরের ডান দিক, সরি বাঁ দিক, পুকুরের বাঁ দিকটায় আমরা গেছিলাম। তো এখানটা চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর এরপর তোমাদের দেখাবো সেই পুকুর, যেই পুকুরের কথা আমি এতক্ষণ বলছিলাম। তো চলো দেখো এই পুকুরটা দেখো কত বড়, এখানেও অনেক মানুষ খাওয়া দাওয়া করে এসে বসেছিল। তো এখানটায় প্রচুর আস্তে আস্তে হাওয়াও দিচ্ছিল, তো মানুষ বসেছিল, খুবই সুন্দর লাগছিল জায়গাটা, বসে থাকতেও ভালো লাগছিল। আর দেখো এখানে সবাই বসে আছে। তো চলো তারপরে আবার পুকুরের ওই দিকটা দেখাই। এটা হচ্ছে আরও এইদিকে, মানে বাঁদিকে, আরও বাঁদিকে যেতে হবে পুকুরে। তো এখানে না ঘর বাড়ি করা ছিল, মানে ঘর, মানুষ থাকার মতো ঘর করা ছিল। জানি না এখানে কি হয়, তবুও দেখিয়ে দিলাম, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা একটা ধাম লেখাই আছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হই, তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকক্ষণ কাটিয়েছি। আর এদিকটা হচ্ছে পার্কিং জোন, তার কারণ দেখো এখানে গাড়ি টাড়ি পার্ক করা আছে। আর এখানে দেখো আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো, দেখো এখানে জল জমে আছে।
এই যে দেখো আমরা এবার বাড়ি যাব, বাড়ি নয় সরি, ভাইকে দিতে যাব ভাইয়ের মিশনে। এখানেও মানে কি বলবো, এখানেও একটা প্রবলেম আছে। তার কারণ হচ্ছে ভাই যেখানে থাকে সেখানেও ফোন নিয়ে যেতে দেবে না। যদি যেতে তো ভেতরটা অবশ্যই দেখতে পেতে, তো ভেতরে যেহেতু যেতে দেবে না, তাই চলো বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিই যে এখান থেকেই স্টার্ট হচ্ছে ভাইয়ের মিশন। মানে ভেতরে আরও জায়গা আছে, এদিকটায় অনেকটা আলাদা কাজ হয়। তো আমার ভাই যেখানে থাকে সেখানে আমি ফোন নিয়ে যেতে পারবো না, তো মন্দিরটা বাইরে থেকে দেখে দিই। এখানেও একটা মন্দির আছে, এই যে দেখো। তো সবার ভালো লাগলে অবশ্যই দেখো ভিডিওটা। টাটা।